মনে করুন কোনো একটা অফিস বা কোনো একটা নেটওয়ার্কে এমন একটা রিকোয়ারমেন্ট দেওয়া হলো, যেখানে বলা হলো যে আপনার কাছে অনেকগুলো পিসি আছে, মনে করেন যে 100টা পিসি আছে, প্রত্যেকেই একটা সুইচের সাথে কানেক্ট করা আছে। মনে করুন যে একটা সুইচের সাথে 4টা পিসি কানেক্ট করা আছে। আপনি চান যে আবুল আর বাবুল এই দুই পিসি যেন একসাথে কথা বলতে পারে, ডাবুল আর কাবুল এরা যেন নিজেরা নিজেরা কথা বলতে পারে, কিন্তু এই গ্রুপের সাথে এই গ্রুপের কেউ যেন কথা বলতে না পারে। অর্থাৎ আমি যদি একটা মেসেজ পাঠাই আবুল থেকে বাবুলে, সেই মেসেজ যাবে, বাবুল থেকে আবুলে পাঠালে সেটাও যাবে, কিন্তু বাবুল কখনোই এই গ্রুপের কারোর সাথে কথা বলতে পারবে না, আবুলও কখনো এই গ্রুপের কারোর সাথে কথা বলতে পারবে না। এরা নিজেরা দুজন কথা বলতে পারবে, এরাও নিজেরা দুজন কথা বলতে পারবে, কিন্তু এই গ্রুপের সাথে কখনো কথা বলতে পারবে না। অথচ আমরা কি জানি? আমরা জানি যে একই সুইচে যদি ডিভাইসগুলো কানেক্ট করা থাকে এবং তাদের যদি একই সিরিজের আইপি থাকে, তারা যে কেউ যে কারোর সাথে কথা বলতে পারবে। এই আবুল বাবুল আর ডাবুল কাবুলকে আলাদা করার জন্য আমরা যেই সিস্টেমটা ইউজ করব সেটাকে আমরা বলছি VLAN বা ভার্চুয়াল ল্যান। এর মাধ্যমে আমরা একটা সুইচে অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকার পরেও তাদেরকে ছোট ছোট সাবসেটে ভাগ করে দিতে পারি, যে কারা কারা নিজেরা নিজেরা কথা বলতে পারবে, কারা কারা নিজেরা নিজেরা কথা বলতে পারবে না। অর্থাৎ একই সাথে 100টা বা 200টা পিসি একটা সুইচে কানেক্ট থাকলেও 200টা পিসি সবাই মিলে নিজেরা নিজেরা কন্ট্যাক্ট করতে পারবে না, তাদেরকে আমরা বিভিন্ন সাব গ্রুপে ভাগ করে দিতে পারি। সাব গ্রুপে ভাগ করলে, যেরকম এখানে মনে করেন আবুল বাবুল একটা গ্রুপ, কাবুল ডাবুল আর একটা গ্রুপ, এখন আবুল ডাবুল কাবুল ডাবুলের এই নেটওয়ার্কের সাথে কোনোভাবেই আর যোগাযোগ করতে পারবে না। এভাবে সেপারেশন করার পদ্ধতিকে আমরা বলছি VLAN। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কীভাবে সুইচে VLAN সেট আপ করতে পারি, যার মাধ্যমে আমরা পিসিগুলোকে আলাদা আলাদা VLAN বা আলাদা আলাদা পোর্শনে ভাগ করে দিতে পারি। তো চলুন দেখা যাক যে আমরা আবুল বাবুলকে আর কাবুল ডাবুলকে কীভাবে আলাদা করে দিতে পারি। ফার্স্টে এটা আমি মুছে আবার নতুন করে করছি আপনাদের সুবিধার জন্য। সেজন্য নিয়ে নিচ্ছি একটা সুইচ এবং এন ডিভাইস থেকে নিয়ে নিচ্ছি 4টা পিসি, 1টা 2টা 3টা 4টা। এখন আমরা পিসিগুলোকে আইপি সহ সেট করে দিই। ফার্স্ট পিসি মনে করেন আবুলের, ডিসপ্লে নেম দিচ্ছি আবুল এবং এর আইপি অ্যাড্রেস মনে করেন আমরা সেট করব 192.168.10.1। এইটা আমরা আইপি অ্যাড্রেসটাও সেট করে আসি ডেস্কটপ থেকে। আইপি কনফিগারেশনে যে 168.10.1 দিলাম, 10.1। এটা হচ্ছে বাবুলের পিসি, বাবুলের পিসির আইপি দিচ্ছি আমরা 10.2। এভাবে আমরা প্রত্যেকটা পিসিতে আইপি সেট করে নিচ্ছি। প্রত্যেককে আইপি দেওয়া শেষ এবং তাদের কী কী আইপি দিয়েছি আমি যাতে উপর থেকে দেখেই বুঝতে পারি সেজন্য নামের পাশে লিখে দিয়েছি। আমরা এখন একে ফাস্ট ইথারনেট কপার স্টেট ওয়্যার দিয়ে কানেকশান দিয়ে দিব। আমরা সুইচের 0/1 পোর্টের সাথে দিচ্ছি আবুলকে, এবং পোর্টগুলো মনে রাখা খুবই জরুরি এই ক্ষেত্রে যেহেতু আমরা VLAN সেট আপ করবো। আবার 0/2 এর সাথে দিচ্ছি বাবুলকে। আবারও খেয়াল করে দেখেন যে আমি আবুলকে দিলাম 0/1 আর বাবুলকে দিলাম 0/2। ঠিক একইভাবে আমরা সুইচের 0/3 দিচ্ছি কাবুলকে আর 0/4 দিচ্ছি ডাবুলকে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আবুল বাবুল এক গ্রুপে থাকবে, কাবুল ডাবুল আরেক গ্রুপে থাকবে এবং নিজেরা কোনো রকম চ্যাট করতে পারবে না বা মেসেজ আদান প্রদান করতে পারবে না। VLAN সেট আপ করার আগে আমরা চেক করে দেখি যে আবুল ডাবুলকে মেসেজ দিতে পারছে কি না। নর্মালি এটাই পারবে, কারণ একই সুইচে যারা যারা কানেক্টেড তারা সবাই কথা বলতে পারে যদি VLAN সেট আপ না করি। অর্থাৎ এই গ্রুপের সবাই সবাইকে প্রথমত মেসেজ দিতে পারবে। আমরা VLAN সেট আপ করার পরে আমরা দেখব যে এই গ্রুপকে মেসেজ দিতে পারবে না। আমাদের সুইচ রেডি। আমরা এখন আবুল থেকে ডাবুল একটা মেসেজ দিই, সাকসেসফুল, যেটা হওয়া উচিত ছিল না। বাবুল থেকে কাবুল একটা মেসেজ দিই, সেটাও সাকসেসফুল, এটাও হওয়া উচিত ছিল না, কারণ আমরা যেটা করব সেটা হলো এই গ্রুপ আর এই গ্রুপকে আলাদা করে ফেলবো। তো চলুন এখন VLAN সেট আপ করা যাক। সেজন্য আমি যাচ্ছি সুইচের CLI-তে যাচ্ছি। CLI-তে যাওয়ার পরে আমরা এখন বলবো যে আবুল আর বাবুল একই গ্রুপে থাকবে, অর্থাৎ ফার্স্ট ইথারনেট 0/1 আর 0/2 এরা হচ্ছে একটা VLAN-এর অংশ হবে, আর ফার্স্ট ইথারনেট 0/3 আর 0/4 এরা আরেকটা VLAN-এর অংশ হবে। প্রত্যেকটা গ্রুপকে আমরা বলছি এক একটা VLAN। আমরা এই VLAN-এর নাম যদি দিই 101 নম্বর VLAN আর এটার নাম যদি দিই 102 নম্বর VLAN,
তাহলেই আমরা দুইটা আলাদা আলাদা ভিলেনে কানেক্ট করে ফেলতে পারবো। এখন আমরা সুইচটাকে সেট আপ করবো। সুইচটাকে বলে দিব যে fastEthernet 0/1 0/2 এই দুটা একটা ভিলেনের অংশ হবে। ভিলেনের অংশ অর্থাৎ এই দুটা এক গ্রুপের অংশ হবে, এই গ্রুপটা আরেকটা ভিলেনের অংশ হবে। এই গ্রুপের ভিলেনের একটা নাম দিব, ধরেন এই গ্রুপের ভিলেনের নাম দিব 101 আর এই গ্রুপের ভিলেনের নাম দিচ্ছে 102। তাহলে দুই গ্রুপ দুইটা আলাদা ভার্চুয়াল ল্যানে ভাগ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে বাই ডিফল্টভাবে সুইচে কানেক্টেড সবাই কেন একে অন্যের সাথে কথা বলতে পারছে? আমরা যদি সুইচের উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা পোর্ট কিন্তু একই ভিলেনের অংশ। লেখা আছে যে ভিলেন 1111। প্রত্যেকটা ডিভাইস একই ভিলেনের অংশ। যেহেতু আমরা জানি যে একই ভিলেনের অংশ যে ডিভাইসগুলো তারা কথা বলতে পারবে, তাই বাই ডিফল্টভাবে সুইচে কানেক্টেড সব ডিভাইস একে অন্যের সাথে কথা বলতে পারবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আবুল আর বাবুলকে আলাদা একটা ভিলেনে পাঠাবো। এখানে যেহেতু সবগুলো ভিলেন 1 লেখা আছে, আবুল আর বাবুলকে লেখা থাকবে অন্য একটা ভিলেনের নাম, ধরেন লেখা থাকবে 101। আমরা যদি সেটা করি তাহলেই আবুল আর বাবুল বাকিদের থেকে আলাদা হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা যাচ্ছি সুইচে এবং যাচ্ছি CLI-তে, আমরা লিখছি এনেবল, এরপরে লিখছি কনফিগার টার্মিনাল। কি কি লিখতে হবে না লিখতে হবে সেটা ইউটিউবের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, গিটহাবের সিসকো প্যাকেট ট্রেসারের একটা রিপোজিটরির, যেখানে সাধারণত আমি আমার প্যাকেট ফাইলগুলো দিয়ে রাখি। সেখানে সুন্দর করে লেখা আছে, আপনারা সেটাও দেখতে পারেন। এখন আমরা বলে দিব যে এই পোর্টটা অর্থাৎ ইন্টারফেস fastEthernet 0/1 এই পোর্টে একটা ভিলেন তৈরি করব। কিভাবে তৈরি করব? লিখছি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর লিখছি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর লিখছি সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 101 নামে যদি কোনো ভিলেন থেকে থাকে তাহলে সেই ভিলেনে আমাকে কানেক্ট করে দেবে, আর যদি ক্রিয়েট না করা থাকে তাহলে সেই ভিলেনটা ক্রিয়েট করবে। আমি এন্টার চাপছি, দেখেন লেখা আছে যে অ্যাক্সেস ভিলেন ডাজ নট এক্সিস্ট, তার মানে এই নামে এখন পর্যন্ত কোনো ভিলেন নাই, তাই ক্রিয়েটিং ভিলেন 101, তাই 101 নম্বর ভিলেন তৈরি করছি। এখন লিখছি নো শাটডাউন এক্সিট। আমাদের এই পোর্টকে বলা শেষ, যেটা হচ্ছে 101 ভিলেনের অংশ। আমরা এখন একে বলে দিব যে এটা হচ্ছে ভিলেন 101-এর অংশ। এটার নাম্বার কত ছিল? এটার নাম্বার ছিল ইন্টারফেস fastEthernet 0/2। আমরা একই কমান্ড আবার লিখব সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 101। দেখেন এবার কিন্তু বললো না যে অ্যাক্সেস ভিলেন ডাজ নট এক্সিস্ট, কারণ ভিলেন অলরেডি আছে। এরপর লিখব নো শাটডাউন এক্সিট। এখন সুইচ রিস্টার্ট করলে যেগুলো কমান্ড দিলাম সেগুলো যেন ভুলে না যায়, সেজন্য আমরা মেমোরিতে সেভ করে রাখছি, তাই লিখছি ডু রাইট মেমোরি। আমাদের কমান্ডগুলো সেভ হয়ে গেল। এখন আমরা যদি সুইচের উপরে মাউস নিয়ে যাই তাহলে দেখেন fastEthernet 0/1 0/2 এটা কিন্তু 101 ভিলেনের অংশ হয়ে গেছে, বাকি সবাই 1 ভিলেনের অংশ। এখন আমরা ঠিক আগের মতো প্যাকেট পাঠাই, আবুল থেকে যদি বাবুলে পাঠাই প্যাকেট ঠিকঠাক যাচ্ছে, আমি যদি আবুল থেকে কাবুলে পাঠাই প্যাকেট কিন্তু ফেল করছে, আমি যদি আবুল থেকে ডাবুলে পাঠাই তাও ফেল করছে। তার মানে আবুল আর বাবুল কানেক্ট হতে পারবে, আবার কাবুল আর ডাবুল তারাও কানেক্ট হতে পারবে, কিন্তু আবুল কখনো কাবুলের সাথে কথা বলতে পারবে না, ফেল করছে, আবার বাবুল কখনো ডাবুলের সাথে কথা বলতে পারবে না, অর্থাৎ এই গ্রুপের সাথে কথা বলতে পারবে না।